বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল। শুধু কি স্বল্প মূল্যে চিকিৎসার জন্য, না জটিল রোগের মুক্তির কারণ? কি কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রেসক্রিপশনে আপনাদের স্বাগত। আজ একটা জটিল রোগ নিয়ে আবার এসেছি, যেটা হচ্ছে আজকে যে রোগটা নিয়ে আপনার কাছে জানতে চাইব সেটা একটি মহিলা গঠিত রোগ। এটা আমাদের গ্রাম বাংলা কেন শহরের মা বোনেদেরও এই রোগটা হয়, যেটা হচ্ছে সিস্ট। আসলে এই সিস্টটা কি এবং এই রোগটা হলে কি হয়, এটা নিয়ে আপনার কাছে। সিস্ট আমি বলি, সিস্টটা আমরা খুব অ্যাভয়েড করে যাই এগুলোকে, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই সিস্ট কিন্তু একদিন একটা সংসার ভাঙার কারণ হতে পারে, একটা হাজব্যান্ড ওয়াইফের দূরত্ব তৈরি করার কারণ হতে পারে। কারণ কি? সিস্ট আমি সাধারণত বলছি ওভারিয়ান সিস্টের কথা। ওভারিয়ান সিস্ট যে কোনো জায়গায় হতে পারে, সিস্ট যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আপনার স্কিনে একটা সিস্ট হলো তার জন্য কিন্তু ওই সমস্ত হবে না, সমস্যা হবে না। বা শরীরের অন্য কোথাও একটা সিস্ট হলো তার কিন্তু অন্য সমস্যা হতে পারে। কিন্তু ওভারিতে আজকাল আমাদের ছোট ছোট সোনামণিদের বেশিরভাগ আমার চিকিৎসক জীবনে আমি দেখতে পাচ্ছি 17, 18, 20, 22, 25 যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরি বাকরিতে ঢুকছে কিংবা ঢুকবে, কিংবা চাকরি বাকরি করছে, সাথে সাথে বিয়ে শাদির ব্যাপার হচ্ছে বা বিয়ে শাদি কারো হয়ে গেছে, এই সমস্ত এই স্টেটে অনেকেই আমার কাছে আসেন, স্যার সিস্টের সমস্যা। আর সিস্টের সমস্যা শুরু হয়েছিল অনিয়মিত ঋতুস্রাব থেকে। একজন মহিলার জীবনে যখন ঋতুস্রাব আরম্ভ হয়, সেদিনও তো আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে 11 থেকে 13-র মধ্যে শুরু হয়। তখন আমাদের ঘরের সোনামণিরা, ছোট ছোট মেয়েরা কিন্তু তাদের যন্ত্রণার কথা ব্যক্ত করতে পারে না ঠিকমতো। এমনকি এমন অনেকেই আছেন যারা নাকি তার মাকেও ব্যক্ত করেন না, কিংবা মায়েরাও কিন্তু অনেক সময় ছোট ছোট মেয়েদের খুঁটিয়ে জিজ্ঞেস করেন না, এবং তাদের অজান্তে যে তার সোনামণির শরীরের ভেতরে ইউট্রাস, যেটা আজকে আমাদের জীবনযাত্রা বা বিভিন্ন রকম দাম্পত্য জীবনের সুখ সুবিধা এনজয়মেন্টের জন্য যে অর্গানটা রয়েছে, সে অর্গানটার মধ্যে আমাদের অজান্তে কিছু রোগ বাসা বাঁধছে। সেই রোগগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে এন্ডোমেট্রাইটিস কিংবা মেট্রোরেজিয়া কিংবা মেনোরেজিয়া। এন্ডোমেট্রাইটিস কি না, ইউট্রাসের বাচ্চাদানির ভেতরে একটা আলসারেটিভ কন্ডিশন। আলসারেটিভ কন্ডিশনটা গ্রো হয়েছে, তার জন্য পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কয়েকটা দিন একটা ব্যথা হয়, এবং সে ব্যথা কোনো অসহ্য ব্যথা হয়। তার জন্য আমাদের সাধারণ ঘরের মা বাবারা কী করেন, কোনো অ্যালোপ্যাথিক ডাক্তারখানায় গিয়ে পেট ব্যথা হচ্ছে মাসিকের, একটা ট্যাবলেট দিন, ট্যাবলেট কিনে এনে খাওয়ালো, মাসিক ব্যথাটা ঠিক হয়ে গেল, এবং ছেলেমেয়ে আবার স্কুল বা কলেজে যেতে আরম্ভ করলো।
এইটা যদি প্রায়োরিটি দিয়ে প্রথম থেকে একজন হোমিওপ্যাথির হাতে পড়েন, তাহলেই কিন্তু ওই পর্যন্ত আর সিস্ট পর্যন্ত বা ইউট্রাইন ফাইব্রয়েড পর্যন্ত রোগটা কিন্তু গড়ায় না। এবং এই গড়ানোর জন্য আমি অন্তত দায়ী করি প্রাথমিকভাবে আমাদের ঘরের লোককে, মা বাবাকে। তারা ঠিকমতো প্রায়োরিটি না দিয়ে তাদের কাজটা ইজি করার জন্য যা কিছু করার ওনারা করেন। আমি বলবো না এটা অন্যায়, কিন্তু প্রাথমিকভাবে মেয়েটির ব্যথা নিরসনের জন্য খাওয়ালেন, কিন্তু তারপরেই একজন ভালো হোমিওপ্যাথির কাছে তাকে নিয়ে আসা দরকার। কিন্তু আমরা পরোক্ষে দেখি তারা মডার্ন স্কুল অফ মেডিসিনের কাছে চলে যান এবং তারা বড় বড় ফর্দে দিয়ে দেখেন ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই এই সমস্ত করিয়ে তারা রোগ ধরে রোগের চিকিৎসা করবেন। একটা কথাই বলেন, শিখিয়ে দিয়েছেন মডার্ন স্কুল, ডায়াগনোসিস হয়ে গেছে, সুতরাং রোগ সেরে যাবে। না বন্ধু, আমি বলছি না, সবসময় হয় না, তাৎক্ষণিকভাবে হয়তো হয়, আলটিমেট হয় না। এন্ডোমেট্রিয়াসিস ধরা পড়েছে, কিন্তু এন্ডোমেট্রিয়াসিস থাকাকালীন মডার্ন মেডিসিন খাওয়ানো হয়েছে, এন্ডোমেট্রিয়াসিসকে থেমেছে আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই। কিন্তু সেই রোগ পরবর্তীতে ট্রান্সফরমেশন হয়েছে ইন্টু endometriosis, into metritis, into menorrhagia or metrorrhagia, ultimately polymenorrhea এবং ultimately PCOD, polycystic ovarian disease বা fibroid of uterus। তাহলে রোগ যদি শুরুতেই শেষ হয়ে যেত, তাহলে আমরা আজকে এই হাজার হাজার মায়েদের মধ্যে, আমাদের বোনদের মধ্যে আমরা আজকে এইগুলো পেতাম না। আমাদের কাছে প্রচুর মা বোনরা, আমাদের ছোট ছোট মেয়েরা আমাদের কাছে আসেন, পিসিওডি, স্যার পিসিওডি হয়েছে, স্যার ওই হয়েছে, সেই হয়েছে, নানা রকম টার্মস তাদেরকে প্যাথোলজিক্যালি দেখিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি কিন্তু পিসিওডি সারছে না। 6 মাস, 1 বছর, 2 বছর মডার্ন মেডিসিনের সহায়তা নেওয়ার পর যখন দেখছে আবার পিসিওডি ফিরে এসছে, আবার কিন্তু তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু বাধ্য হচ্ছেন তারা চেঞ্জ অফ স্কুল, অ্যালোপ্যাথি টু হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি টু আয়ুর্বেদিক। আমাদের কাছে কিন্তু নাম্বার অফ কেস আসে, যারা আসে বাধ্য হয়ে আসেন, এবং আর কিছু কেস আছেন জেনারেশন টু জেনারেশন। আমি একজন 50 বছরের অভিজ্ঞ ডাক্তার হয়ে ডাক্তারি জীবনে আমি দেখেছি, আমার কাছে যারা আসেন বিশ্বাস নিয়ে জেনারেশন টু জেনারেশন, আর কিছু মানুষ আসেন বাধ্য হয়ে। আপনার কাছে একটা জানতে চাইবো যে হোমিওপ্যাথিতে এমন কোন ওষুধ আছে যেটা এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায়? হোমিওপ্যাথিতে এই রোগ থেকে মুক্তি পাওয়ার অনেক ওষুধ আছে, এবং অনেক ওষুধের আমি বলবো, যেহেতু আমাদের হোমিওপ্যাথিটা সিমটোমেটিক হোমিওপ্যাথি,
আমরা সিমটমস দেখে, রোগ দেখে ট্রিটমেন্ট করি না। আমরা ট্রিটমেন্ট করি, আমাদের গড হ্যানিম্যান শিখিয়েছেন, সিমিলিয়া সিমিলবাস কিউরেন্টার, বা যে রোগ, যে ওষুধ খেলে যে রোগ হতে পারে, সেই রোগকে সারাতে পারে সেই ওষুধ। মানে আমরা ট্রিটমেন্টটাই করি সিমটম বেসিসে। আচ্ছা, এই রোগটি বন্ধ্যাত্ব হওয়ার কোনো সম্ভাবনা থাকে? আলটিমেটলি বন্ধ্যাত্বেই চলে যায়, কারণ সিস্ট যদি ওভারিতে থাকে, ওভারিতে কোনোদিন গ্রাফিন ফলিকলস প্রস্ফুটিত হবে না, মানে মেয়েদের যেটা ডিম্ব, আচ্ছা, প্রজনন প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে মহিলাদের ডিম্বকোষ, 2 নম্বর হচ্ছে পুরুষদের সিমেন্স। এই দুটোর মিলন না হলে তো জায়গট ফর্ম হয় না, একটা জীবন সৃষ্টি হতে পারে না। তাহলে যে শাখাতে ডিম্বকোষ প্রস্ফুটিত হবে, সেই শাখাতে রয়েছে অনেকগুলো আঙুরের মতন, থকার মতন ফল, যেগুলোকে আমরা সিস্ট বলছি। তো সেই আঙুরের পাশে তো নর্মাল ডিম্বকোষ আসবে না, হতে পারে না। সুতরাং আমরা এটা বন্ধত্বে চলে যেতে পারে একদিন। তাহলে হোমিওপ্যাথিতে এর চিকিৎসা হয় এবং হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কিওর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবং আমরা সিমটোমেটিক যদি আমরা ট্রিটমেন্ট করি, আমাদের 1 নম্বর মেডিসিন আছে ক্যালকেরিয়া কার্ব, 2 নম্বর মেডিসিন আছে হেমামেলিস, 3 নম্বর মেডিসিন আছে জনসিয়া অশোকা, 4 নম্বর মেডিসিন আছে ভাইভারনাম প্রনিফোলিয়াম। এবারে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কোন ওষুধ কখন দেব, কিভাবে দেব। সেটার জন্যই আমাদের কাছে বা আমার কাছে আসতে হবে। সেই জায়গায় অন্য কিছু আর অল্টারনেটিভ নেই, এবং একজন ডাক্তারের পরামর্শে কোন সিমটমসে রোগী বা আছেন, সেই সিমটমসের ভিত্তিতে একমাত্র ওষুধ ঠিক নির্বাচন করতে পারবেন ডাক্তারই, একজন অভিজ্ঞ ডাক্তার, আর তার কাছে তার যাওয়ার প্রয়োজন আছে। আজ এখানেই শেষ করবো। আপনি নমস্কার, আজ এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি, ডক্টর এস.কে. পাল, কেন্ট ফার্মাসিউটিক্যালস, শিয়ালদা, 147/1 বি গাঙ্গুলি স্ট্রিট, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, শিয়ালদা ফ্লাইওভারের তলায়। বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ডক্টর প্রেসক্রিপশনে। চোখ রাখুন আর সুস্থ থাকুন।